হ্যাঁ, এই দেখেন না কত মামলা দিয়েছে। আরে এরকম আরো 50টা মামলা দিল, অধিক জলসা করুন। কিয়ামতের দিন এই মামলার ওসিলায় হয়তো আপনি নাজাত পেয়ে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? এই দেখেন না মামলা দিয়েছে, কারা দিয়েছে বলুন? এই জোরে বলুন তো। মুসলমানই। কেন? এখন এই নতুন বাপ হয়েছে, বাপকে খুশি করার জন্য মামলা দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ, দেখুন। তবে আমি এতটুকু বলে যাচ্ছি, যদি দিনের কাজ করতে গিয়ে আপনার আল্লাহ মরণ নসিবে রাখে, আপনি নিজেকে গর্বিত মনে করেন যে আল্লাহ আপনাকে পছন্দ করেছে। আপনি মামলা দেখাচ্ছেন, আমার মামলার লিস্ট খুললে তো আপনি আরো অজ্ঞান হয়ে যাবেন। শুনছেন? আমারও প্রচুর মামলা আছে, কিন্তু এসব নিয়ে কোনোদিন চিন্তা করিনি। কেন? জেলে যাওয়াও একটা সাহাবাদের সুন্নত পালন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি ভুল পথে চলে যায়, আখিরাত তোমার আমার ধ্বংস হয়ে যাবে। এ আজকে সতর্ক করে দিয়ে বলে যায়, মুসাইলামাতুল কাজ্জাবকে যখন হযরত আবু বকর সিদ্দিক বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। কেননা মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকরের দিকে মাত্র 10,000, আমার দিকে 90,000 রয়েছে। এই জন্য মুসাইলামাতুল কাজ্জাব সে চিন্তা করে নিল এই সুযোগে আবু বকর ও তার বাহিনীকে মেরে শেষ করে দিতে হবে। তাই ইশারা করে দিল। আচমকা সাহাবাদের উপরে মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী হামলা করে দিল। যখনই হামলা করে দিল, আচমকা কিছু সাহাবা ভাইরা শহীদ হয়ে গেলে, কিছু ভাইরা আঘাত পেয়ে গেলে। হযরত আবু বকর সিদ্দিকের দিক থেকে আবার আওয়াজ দিয়ে বললে, এ নবী, সাহাবারা ডিফেন্স করো। যেমন জুলুম করা ইসলামে হারাম, জানকে বাঁচানো ইসলামে ফরজ, তাই ডিফেন্স শুরু করো। যখনই সাহাবারা ডিফেন্সে নেমে গেল, একদিকে 90,000 আর একদিকে 10,000, আবার আচমকা হামলা করে 10,000-এর কিছু সংখ্যা শহীদ হয়ে গেছে। এরপর আল্লাহ বিজয় আমার নবীর সাহাবাদেরকে দিয়েছিলে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তাহলে এই লড়াই কি আজকে নতুন না আগেও ছিল? আমি আবার একবার বলছি, ইনসাফের নাম কি বলুন? ইনসাফের নাম কি? ইসলাম। মানবতার নাম? খোদার তোকে খানা খাওয়ানোর নাম? বলো বলো বলো। অসহায়কে আশ্রয় দিবার নাম? অমুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, যেই হোক মানুষ, তারা ভালোবাসা, তাদেরকেও ভালোবাসা, তাদেরকেও নিরাপত্তা দেওয়া, তাদেরও সেবা করা, তারাও বিপদে পড়লে সাথ দিবার নাম? জোরে বলো। হ্যাঁ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আমার রাসূল বলছে, যে মানুষের উপরে দয়া করে না, সে আল্লাহর রহমত দয়া পাবে না। তাই হিন্দু হতে পারে, আদিবাসী হতে পারে, সাঁওতাল হতে পারে, বাগদি হতে পারে, যেই হতে পারে, সে মানুষ, তার উপরে দয়া দেখাতে হবে, তবেই তুমি আল্লাহর দয়া পাবে। এটা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইসলামকে যারা টার্গেট করে, নিশ্চিন্তায় জেনে রেখে দিও, তারা মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ভাতৃত্বের বিরুদ্ধে, সম্প্রীতির বিরুদ্ধে, তারা একটা মানবরূপী পশু ছাড়া অন্য কিছু হতে পারে না। ঠিক না বেঠে? কারণ ইসলাম ইনসানিয়ত শিখিয়েছে। তোমার জানা না থাকতে পারে, জানো। আগে কোন বিষয়ে কথা বলতে গেলে আগে জানতে হয়। ঠিক তো নাকি? না জেনে বলে দিলে হয় না। তো যাই হোক, আজ আমরা ভারতবর্ষের মুসলমান, আজকে 15ই আগস্ট, তাই তো নাকি? 15ই আগস্ট আমরা অনেক সবাই জাতীয় পতাকা উত্তোলন করলাম। ঠিক তো? এই জাতীয় পতাকা 3টে কালার দিয়ে সেলাই করেছে যে, সেও কিন্তু মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। এই ভারতবর্ষের স্বাধীনতার পিছনে সব ধর্মের মানুষেরই অবদান আছে, কোনোটাকে ছোট করছি না। তবে দিল্লি গেটে, ইন্ডিয়া গেটেতে আজও লেখা আছে 91,000 প্লাস মানুষের যে লিস্ট আছে,
তার মধ্যে 61,395 জন মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের দোষে মরিছি কি? আমরা শুধু পরের বাপকে বাপ বলি, নিজের বাপ তৈরি করার স্বপ্ন নেই। অতএব নিজের নেতৃত্ব তৈরি করো, নিজের লিডারশিপ তৈরি করো। আর এখানে আরেকটা কথা মনে পড়ছে, কিছু ছেলে আমাদের সাথে আছে, নাম করেছে, আমাদের সাথে আছে, তারাও রিসেন্ট খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে, একটু খবর পাচ্ছে একটু ভুল রাস্তায় চলছে। আমি তাদেরকে সতর্ক করে দিচ্ছি, লোভে পাপ, পাপে মৃত্যু। হয় সতর্ক হয়ে যাও, নচেত কিন্তু যেদিন আমি ধরবো সেদিন কিন্তু একেবারেই বাধ্য দেবো। কথা বুঝে আসছে? কেন করে খাবার জন্য এই লড়াই করতে আমরা নামিনি, এই লড়াই করতে আমরা নেমেছি মানুষকে বাঁচাবার জন্য। তো যাই হোক, আজকে সেই স্বাধীন ভারতবর্ষে আমরা 80তম পতাকা তুললাম, তাই তো নাকি? দেশ নিয়ে দুটো কথা বলবো, অসুবিধা হচ্ছে? কেন এটাও আমার ইসলামেরই শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন কি জানি না, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়, ইসলাম নিজের মাতৃভূমিকে ভালোবাসারও নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম ইসলাম। ইসলাম কি বলছে? তুমি তোমার মাতৃভূমিকে ভালোবাসো, তার সার্বভৌমত্বকে নিরাপদে রাখো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মাতৃভূমি মক্কার জন্য লড়েছেন, মক্কার সার্বভৌমত্বকে নিরাপদ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা এমন একটা দেশের মানুষ, যে দেশের নাগরিক হয়ে আমরা কি খুশি তো নাকি? জোরে বলুন। আমরা তাই একটা কথা আমরা শুনে আসছি, এটাও একজন মুসলমান লিখেছে, কি সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, सारे जहां से अच्छा, बोलिए ना सब मिलके बोलिए, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा। दुनिया में जितनी मुल्क है, हर मुल्क से अच्छा हिंदुस्तान हमारा। क्यों हिंदुस्तान हर मुल्क से, सारे जहां से अच्छा हिंदुस्तान? क्यों? क्योंकि हिंदुस्तान हमारी बाप की मुल्क है। बोलिए सुभान अल्लाह। सबसे पहले जन्नत से दो बशर आए हैं, एक आदम सफीउल्लाह, दूसरा अम्मा हव्वा अलैहिमुस्सलाम। তো প্রথম যে মানুষটা জান্নাত থেকে এসেছে, ওই মানুষটা এসেছিল আমাদের দেশে হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? বলুন আদম আলাইহিস সালাম। বলুন কে? আদম আলাইহিস সালামটা আমাদের কে হয়? জোরে বলবেন তো? আমাদের আব্বা জান। জোরে বলুন। তো হিন্দুস্তান हमारी बाप की मुल्क है, এটা আমাদের বাপের দেশ। আলহামদুলিল্লাহ, আমরা সেই দেশে এসে খুশি না বেজার? হ্যাঁ, তো সেই বাপের দেশেতে আমরা হিন্দুস্তানে ডাইরেক্ট জান্নাতের সঙ্গে কানেকশন। কেন? জান্নাত থেকে ডাইরেক্ট এসেছে হিন্দুস্তানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা খুশির কথা বলছি, এজন্য হিন্দুস্তান সব থেকে ভালো। কেন? बाप आदम अलैहिस्सलामेर साथे दोनों जहाने सुल्तान, नबीर नबी, आकाए दो आलम हजरत नबी मोहम्मद सल्लल्लाहु नूर मुबारक आदम अलैहिस्सलामेर पेसिना मुबारके हिंदुस्ताने एसेছে। जोरे बोलुन सुभान, आरो जोरे बोलुन सुभानाल्लाह। অতএব সেই হিন্দুস্তানে আমরা এসেছি, জন্ম হয়েছে, এতে আমরা খুশি তো নাকি? তাহলে এই হিন্দুস্তানকে ভালোবাসতে হবে, এর সার্বভৌমত্বকে নিরাপদে রাখতে হবে, এই দেশের দিকে খেয়াল রাখতে হবে। এটাও আমাদের দায়িত্বের মধ্যে আছে না? না। কিন্তু দেশদ্রোহীর সাথে দল করে, চোরের সঙ্গে দল করে, সমাজ বিরোধীর সঙ্গে দল করে দেশের উপকার করা যাবে? এটা মাথায় রাখতে হবে। তো যাই হোক, আমি সংক্ষেপ করব, তার আগে একটা ছোট্ট কথা।
দোয়া চাওয়া দরকার আছে তো নাকি? একটা ছোট্ট কাজ আছে, একটু কাজটা করে নি। সেই কাজটা হচ্ছে এটাই, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হতে হবে। অনেক বাধার মধ্যে দিয়ে জলসাটা হয়েছে, জানেন তো নাকি?